প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। কিছুক্ষণ আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম 5 মিনিট, অর্থাৎ কোনো কারণে গোলযোগের কারণে কি অর্থাৎ এই জায়গায় আমার যে জায়গায় কারেন্ট কি চলে গেছিলো আবার, যার ফলে এই ভিডিওটা কি কেটে গেছে। এই জন্য আমি আবার কি তোমাদেরকে এই ব্যবসা উদ্যোগে বিপণন সম্বন্ধে কি আজকের পাঠ সম্পর্কে আলোকপাত করছি, অর্থাৎ পাঠদান কার্যক্রম নিচ্ছি। তোমরা একটু দেখো, আমি একটু আলোচনা করেছিলাম গত ক্লাসে আমাদের বিপণনের উপরে, অর্থাৎ বিপণন কি, বিপণনের কাজগুলো কি বর্ণনা করতে পারবা, এরপর হচ্ছে বিপণনের বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন সম্পর্কে পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের মাধ্যম সম্পর্কে কি আমি কি আলোচনা করেছিলাম সেই সম্পর্কে। অর্থাৎ তোমাদেরকে হালকা প্রথমে একটু বুঝাই যে বিপণন কি, অর্থাৎ পণ্য বা সেবা সামগ্রী উৎপাদকের নিকট হতে অর্থাৎ ভোক্তাদের কাছে আগ পর্যন্ত সকল সংক্রান্ত কাজকর্মকে কি বলে, বিপণন বলে। অর্থাৎ বিপণন কি, মার্কেটিং, অর্থাৎ একজন উৎপাদককারী তার পণ্য দ্রব্য অর্থাৎ ভোক্তাদের আগ পর্যন্ত যত কাজ সংক্রান্ত থাকবে এই সমষ্টিকে বলা হয় বিপণন, মার্কেটিং। তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে কি, সবজি বিক্রেতা রাবিনার বাবা, অর্থাৎ রাবিনা বাবা একজন কি সবজি, ধরো তার ক্ষেত, রাবিনা বাবার একটা ক্ষেত আছে, অর্থাৎ ক্ষেত মানে কি অর্থাৎ ফসলের ক্ষেত, সে ফসলের দেখি সবজি উৎপাদন করে, এরপর তারপর কি করে সংরক্ষণ করে এবং ভোক্তাদের কাছে বিক্রির আগ পর্যন্ত পৌঁছানো সংক্রান্ত সকল কাজকর্মকে কি বলে হয়, আমাদের বিপণন বলে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কিলকা উচ্চ বিদ্যালয় কমেন্ট বক্সে লিখে কি তা তোমরা জানাবা, তাহলে পরবর্তী ক্লাসে আমরা সমস্যার সমাধান করে দিব। এরপর দেখো, তারপর কি এই সম্বন্ধে আলোচনা করেছিলাম, হালকা আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি তোমাদের বিপণনের বিভিন্ন কাজগুলো, যেমন ক্রয় সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, তারপর কি আমাদের পরিবহন সংক্রান্ত, গুদামজাতকরণ সংক্রান্ত, প্রমিতকরণ সংক্রান্ত, পর্যায়িতকরণ, তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ, এগুলি হচ্ছে আমাদের কি বিপণনের বিভিন্ন কার্যাবলী অর্থাৎ কার্যক্রম। এখন তোমাদের বিভিন্ন রকমের যে প্রশ্ন আসতে পারে, ছোটখাটো হিসেবে আসতে পারে, যেমন খেয়াল করবা উপযোগ সৃষ্টি কয় ধরনের, তাহলে উপযোগ সৃষ্টি আমাদের 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে শতগত, সময়গত, স্থানগত, আর কি সময়গত। এবং শতগত জিনিসটা কি, শতগত হচ্ছে আমাদের কি কি বাধা হয় এবং সেটা বাণিজ্যিক মাধ্যমে তা তো সেটা বাধা দূর করে থাকে। যেমন দেখো, শতগত আমাদের কি পণ্যের আমাদের কি মালিকানা সংক্রান্ত আমাদের কি বাধা দূর করে, অর্থাৎ পণ্য বিনিময় কি হয়, পণ্যের বিনিময়ের মাধ্যমে আমাদের মালিকানা শতগত কি বাধা দূর করে। এখন সেটা কিসের মাধ্যমে হবে, সেটা তো অবশ্যই তাকে কি পণ্যের ক্রেতা বা বিক্রেতা কি করে, ক্রেতাদের কাছে পণ্যের মালিকানা কি হস্তান্তর করে, অর্থাৎ ক্রেতা কিনে রাখে, অর্থাৎ ক্রেতার কাছে যখন মালিকানা পণ্য সৃষ্টি হবে তখন কি সেটা আমাদের কি হবে, শতগত উপযোগ সৃষ্টি হবে। আর এটা হচ্ছে আমাদের ক্রয়, হচ্ছে কি আমাদের বিপণনের একটি কাজ। আর অন্যতম কাজ আর এই যে আর অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ কাজ একটা হচ্ছে বিক্রয়। যেমন ক্রেতা কি করবে, বিক্রেতার কাছে আসবে পণ্য দ্রব্য কেনার জন্য, তখন বিক্রেতা কি করবে, তখন তার পণ্য দ্রব্য সম্বন্ধে অর্থাৎ তাদের কাছে কি পেশ করবে, অর্থাৎ সম্পর্কে যদি ভালো মতো যদি পেশ না করি ক্রেতাদের সামনে, তাহলে কি ক্রেতা ওই কাস্টমার বিক্রেতার কাছ থেকে পণ্যটা কিনবে না। অর্থাৎ তাকে কিছু চক্ষুষ জ্ঞান আহরণ থাকতে হবে, অর্থাৎ কিভাবে আমাকে ক্রেতাকে সুন্দরভাবে পণ্যটা তার কাছে কি আমি বিক্রি করতে পারি সেই সম্পর্কে জ্ঞান ধারণা থাকতে হবে তার। এই জন্য বিক্রয়টা কি বিপণনের একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, অত্যাবশ্যক কাজ। এরপর দেখো পরিবহন সংক্রান্ত। এখন পরিবহনটা আমাদের কি স্থানগত প্রতিবন্ধকতা আমাদের দূর করে, সেটা কিভাবে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় যদি পণ্য যদি ট্রান্সপোর্ট করতে পারি তাহলে আমাদের কি হবে, পণ্যটা কি ঠিক জায়গায় পৌঁছবে। যেমন ধরো চীন আজ বিশ্বের বাজারে কি তার বাণিজ্যের প্রভাব কি ছড়াই দিয়েছে, যেখানে তাকে সেখানে কি চীনের কি তার ট্রান্সপোর্টেশন পুরা সম্পূর্ণ, অর্থাৎ বৃত্তের যদি মহাশূন্য যদি গোলকের যদি তাকাই তাহলে সম্পূর্ণ রাস্তা প্রোটেকশন সবচেয়ে সুন্দর হচ্ছে কি চীনের। এমন কোনো দেশ নাই যে চীনের অর্থাৎ আমাদের পরিবহন ট্রান্সপোর্টেশন নাই। অর্থাৎ দক্ষিণ এশিয়া বলো, আমেরিকা বলো, ওশেনিয়ার বলো,
এরপরে সে মধ্যপ্রাচ্যের দিকে বলো, ঠিক আছে, সব জায়গায় কি চীনের কি ট্রান্সফরমেশন, অর্থাৎ একমাত্র বাণিজ্যিক বিপণনের একমাত্র তোমার পুরা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে থাকে কি পরিবহন সেক্টর। পরিবহন সেক্টর যত উন্নত হবে সে দেশ তত কি পণ্য বাজারে কি আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারবে। তারপর দেখো সময়গত মানে হচ্ছে গুদামজাতকরণ, ওয়্যারলেস হাউস, অর্থাৎ এইভাবে কিভাবে পণ্যটা সংরক্ষণ করা যায়। যেমন ধরো আমের সিজনে কিংবা শীতকালে কি আম পাওয়া যায় সেটা যদি রাখি, আর শীতকালের ফসল যদি এই গরমকালে যদি পাওয়া যায় সেটা কিভাবে সংরক্ষণ করতে, সেটা কি একমাত্র ওয়্যারলেস হাউসের মাধ্যমে সম্ভব। অর্থাৎ আমার কি সময়গত, অর্থাৎ এক ঋতুর ফসল আরেক ঋতুতে কি ভোক্তাদের কাছে আমাদের কি পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কি তোমার বিপণনের একটি কাজ হিসেবে কাজ করে থাকে। খেয়াল করবা এখন আমরা কি যদি বাজারে যাই টমেটো আমরা পাবো, কারণ কি ওয়্যারলেস হাউসের কি সেটা সংরক্ষণ করা হয়েছে, কে সংরক্ষণ করা হয়েছে। এখন আমরা আবার কি অনেক সময় শীতকালে পাওয়া যায়, কখন, যখন একটু বেশি দামে কি ক্রেতাদের কিনতে হয়, সেটা কি ওই সময় সিজনে ধরো পাওয়া যায় না। আর এখন আম পাচ্ছ অনেক, কিন্তু শীতকালে দেখবা পাওয়া না। আবার দেখবা ডালিম শীতকালে প্রচুর পাওয়া যায়, এখন দেখো ডালিমের দাম কি প্রচুর দাম, বা বেদানা, ঠিক আছে, এখন বেদানা হচ্ছে গাছ হচ্ছে ছোট ছোট হচ্ছে, এখন এটা বড় হইতে কি সময় লাগবে, শীতকালে এসে পড়বে, তখন কি বাজারে তখন কি সস্তা হয়ে যাবে। ঠিক তেমনি প্রত্যেকটা পণ্যে কি শীতকালে কি আরেকটা জিনিসও সস্তা, দেখবা আপেল এরপরে কি আঙ্গুর এগুলি কি সস্তা থাকে শীতকালে, আবার গরমকালে কি এগুলি কি অনেক দাম থাকে। এইটা কি একমাত্র সংরক্ষণ করা যায় গুদামজাতকরণের মাধ্যমে। এরপরে সে প্রমিতকরণ, পণ্যের গুণাগুণ আকার, ঠিক আছে, এরপরে সে পণ্য দ্রব্যকে সুন্দরভাবে কি সেটা কি প্রমিতকরণের মাধ্যমে করা হয়, অর্থাৎ পণ্য দ্রব্যের কি বিক্রয় কর্মীর কি অর্থাৎ পণ্যের গতিশীলতা আনে। প্রমিতকরণের মাধ্যমে পর্যায়করণ কি পণ্যের মান শ্রেণীকরণ করে, অর্থাৎ শ্রেণীবদ্ধভাবে সেটা রাখা হয়, তাকে পর্যায়করণ করে। এরপরে তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ ভোক্তা কি করে কাছ থেকে কিভাবে তথ্য ইনফরমেশন সংগ্রহ করা হয়, মার্কেটিং সেক্টর তার মাধ্যমে তা পারে। এই সম্বন্ধে আলোচনা করেছিলাম। তারপর কি আলোচনা করেছিলাম, ভোক্তা বিশ্লেষণ, অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের কি ধরনের রুচি চাহিদা আছে সেই সম্পর্কে কি কি জ্ঞান আহরণ করে নিয়ে আসতে হয়। অর্থাৎ প্রতিটি বাজারে টিকে থাকতে হলে অবশ্যই ক্রেতাদের কি ধরনের কোয়ালিটির পণ্য কি পাঠাতে হবে তাদের, এটা একমাত্র মার্কেটিং সেক্টরে কি লোকজনের মাধ্যমে তা সম্ভব হয়, একজন ব্যবসায়ীদের সম্ভব হয় মার্কেটিং সেক্টরে। এই জন্য মার্কেটিং সেক্টর কি অর্থাৎ ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে অ্যানালিসিসের মাধ্যমে সুন্দরভাবে পণ্যটা বাজারে ছেড়ে থাকে প্রতিবার টিকার জন্য। এরপর কি আলোচনা করেছিলাম বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। আচ্ছা আমি এখন একটু আলোচনা করি বিজ্ঞাপন কি। বিজ্ঞাপন হচ্ছে কি পণ্য বা সেবা সামগ্রী প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। অর্থাৎ পণ্য বা সেবা সামগ্রী আমি কিভাবে প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করব তার একটা কৌশল বা উপায় কি বলে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম বলেছিলাম, কি বলেছিলাম আমি, সংবাদপত্র, সাময়িকী, এরপরে কি প্রচারপত্র, এরপর বিজ্ঞাপনী ফলক, এরপরে পোস্টার বা প্রাচীরপত্র, এরপরে টেলিভিশন, ঠিক আছে, রেডিও, এরপরে কি বলেছিলাম, তারপর বলেছিলাম পণ্য সজ্জা, এরপরে তারপর বলেছিলাম কি আরেকটা হচ্ছে তোমাদের যে মেলা বা কি প্রদর্শনের মাধ্যমে, নমুনাকরণ এবং নিয়নের মাধ্যমে। তারপর কি বলেছিলাম পরিবহনের মাধ্যমে, অর্থাৎ পণ্য কিভাবে পরিবহনের মাধ্যমে তা বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে কাজ করে সে সম্বন্ধে বলেছিলাম। এরপর হচ্ছে অন্যান্য বলেছিলাম ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, আকাশ বিজ্ঞাপন, এরপরে কি বেলুন বিজ্ঞাপন, এগুলির মাধ্যমে বলেছিলাম সম্বন্ধে। আজকে তোমাদের কি বিজ্ঞাপন কি তা বলতে পারবে, এই মাত্র বললাম, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারবে। চলো শিক্ষার্থীরা বিজ্ঞাপনের বিভিন্ন গুরুত্ব দেখো।
বিজ্ঞাপনের গুরুত্ব মানে যেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিজ্ঞাপনের ক্ষেত্রে সেগুলি দেখো। সুনাম বৃদ্ধিকরণ, সুনাম বৃদ্ধিকরণ। 2 উৎপাদন বৃদ্ধি ও জাতীয় আয় বাড়ে, উৎপাদন বৃদ্ধি ও জাতীয় আয় বাড়ে। 3 পণ্য বা সেবা, পণ্য বা সেবা মূল্যের স্থিতিশীলতা ঠিক থাকে, স্থিতিশীলতা স্থিতিশীলতা ঠিক থাকে, ঠিক থাকে। 4 মানে কি? কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি ও বেকার সমস্যা সমাধান, বেকার সমস্যা সমাধান। 5 জীবনযাত্রার মান উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নয়ন। আরো আছে, একটু এই 5টা আলোচনা করে নিই। সুনাম বৃদ্ধিকরণ, বিজ্ঞাপনের কি গুডউইল কি সুনাম বৃদ্ধিকরণ হিসেবে কাজ করে থাকে। এখন সুনামটা কি একসাথে আসে না, তাকে কি অনেক পরিশ্রম করে কি সেই সুনামটা কি অর্জন করতে হয়। এক সময় পণ্য যখন অর্থাৎ জনসাধারণের কাছে কি একবার পুরো সম্পূর্ণ অর্থাৎ আস্থাশীল হয়ে যাবে, তখন তার সুনাম অটোমেটিক বেড়ে যাবে, সুনাম অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ গুডউইল একটি বৃদ্ধি করা কি বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদন বৃদ্ধি ও জাতীয় আয় বৃদ্ধি বাড়ে, কিভাবে বাড়ে দেখো। অর্থাৎ পণ্যের প্রচারে গতিশীলতা আনে, একমাত্র বিজ্ঞাপন কি পণ্যের প্রচারে গতিশীলতা আনে, যার ফলে পণ্যের কি চাহিদা বিক্রয় কি এবারে কি মোট উৎপাদন বৃদ্ধি পায়, চাহিদা বিক্রয় ও মোট জাতীয় মোট উৎপাদন বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার ফলে তাদের কি হয় পণ্যের কি জাতীয় আয় বাড়ে। অর্থাৎ মোট উৎপাদন বাড়লে আমাদের কি জাতীয় আয়ও কি বাড়ে, অর্থাৎ প্রোডাকশন বাড়লে কি ক্রেতাদের কি সার্ভিস দিতে হবে, অর্থাৎ সার্ভিস যখন ক্রেতারা গ্রহণ করবে তখন অটোমেটিক কি আমাদের জাতীয় আয়ও কি বৃদ্ধি পেয়ে যাবে। এবার পণ্য সেবার মূল্য স্থিতিশীলতা ঠিক থাকে, পণ্য স্থিতিশীলতা ঠিক থাকে। অর্থাৎ একজন মার্কেটিং সেক্টর তার বসকে জানায় কিভাবে চাহিদা পণ্য বা সেবা সামগ্রী জনসাধারণের কাছে কি সেবার মূল্যে স্থিতিশীল, অর্থাৎ বেশিও না কমও না, একবার নির্ধারণ ভাবে স্থিতিশীল রাখতে কি বিজ্ঞাপনের একটি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর কর্মসংস্থান বৃদ্ধি করে, অর্থাৎ মার্কেটিং সেক্টর একজন ব্যবসায়ী তার কি বিজ্ঞাপনের মাধ্যমে কি কর্মসংস্থান বৃদ্ধি করে এবং সব বেকার সমস্যা দেশের থেকে দূর করে দেয়। এই একমাত্র অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সে জায়গায় কি বিভিন্ন লোক কি নিয়োগ করা হয়, যার ফলে সেই পণ্যে কি মার্কেটিং সেক্টর মাধ্যমে একটা কর্মসংস্থানের ক্ষেত্রে কি বিপণে বৃদ্ধি পায় এবং বেকার সমস্যা দেশ থেকে কি দূর হয়ে যায়। এবার জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে করবে দেখো। তাদের নতুন নতুন পণ্য সেবা সামগ্রী সম্পর্কে জানতে হবে, কে কাকে জানতে হবে, একটা বিপণন তার বিজ্ঞাপনের মাধ্যমে কি করে নতুন নতুন পণ্য বা সেবা সামগ্রী জানতে পারে বিজ্ঞাপনের মাধ্যমে, যার ফলে তাদের কি জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কি তাদের জীবনে অর্থাৎ পণ্যটা রুচিসম্মত জনসাধারণকে উপহার দিচ্ছে নাকি তা নির্ভর করে থাকে। আমি এখন যদি পণ্য যদি তাদের আস্থাশীল অর্জন করতে না পারি তাদের কাছে, ঠিক আছে, জীবনযাত্রার মান কি ব্যাঘাত ঘটবে। অর্থাৎ মার্কেটিং সেক্টর একমাত্র কি জীবনযাত্রার মান উন্নয়নে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এবার দেখো আরো আছে সামাজিক কল্যাণ 6 সামাজিক কল্যাণ ও উন্নয়ন। আর 7 হচ্ছে কি জাতীয়তা বোধ জাগ্রত করা। জাতীয়তাবোধ জাগ্রত করা। এখন শিক্ষার্থীরা তাকাও, এখন কিভাবে সামাজিক নৈতিক কল্যাণ উন্নয়ন করে থাকে দেখো। সামাজিক নৈতিক সচেতনতা উন্নয়ন করা থাকে কি বিজ্ঞাপন, যার ফলে কি হয় পণ্যের দোষ গুণ সম্পর্কে জনসাধারণ সচেতনতা বাড়ে, ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হয়, এইডস এর সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপন ভূমিকা পালন করে। অর্থাৎ পণ্যের দোষ গুণ সম্পর্কে কি ক্রেতারা সম্পর্কে সচেতন হয়, এরপর ধূমপান সম্পর্কে সচেতন হয়। অনেক সময় দেখবা সিগারেট কোম্পানি তাদের পণ্য ছাড়ে, নিজে কি তারা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। তারপর কি করে বিভিন্ন এইডস সম্পর্কে সচেতনতার কি সৃষ্টির ক্ষেত্রে কি বিজ্ঞাপনের মাধ্যমে তা ভূমিকা পালন করে থাকে, যার ফলে আমাদের কি সামাজিক ও নৈতিক সচেতনতা কি সৃষ্টি হয়। কিসের মাধ্যমে ভূমিকা পালন করে, সামাজিক কল্যাণ উন্নয়নে ভূমিকা পালন করে। জাতীয়তাবোধ জাগ্রত করা, যেমন স্বদেশী পণ্য কিনে হন ধন্য, স্বদেশী পণ্য কিনে হন ধন্য, যেমন ওয়ালটন কি আমাদের দেশীয় পণ্য। অর্থাৎ আমরা যদি নিজেরা কি এই পণ্য যদি না কিনি তাহলে আমরা ধন্য হতে পারবো না। এবার আমাদের কি চা নিজস্ব কি উৎপাদন হয়, এখন আমরা যদি এটা না খাই বিদেশি শুধু খুঁজি তাহলে হবে। যেমন আমাদের মুসলিম শাড়ি, ঠিক আছে, এটা কি টাঙ্গালের কি শাড়ি, এরপরে সে কি রাজশাহী সিল্ক, এটি আমাদের কি দেশি পণ্য। অর্থাৎ এটি আমাদের বলা হয়েছে স্বদেশী পণ্য কিনে হন ধন্য। এগুলি কি আমাদের পণ্য কি আমরা বেশি বেশি কি জাতীয়তাবোধ জাগ্রত করে তুলে কিসের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে। দেশীয় পণ্য ব্যবহার ও ক্রয়ের কি আমাদের কদর বাড়ে, কি বাড়ে কদর বাড়ে। অর্থাৎ এগুলি কি আমাদের বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষিতা, এরপর দেখো বিক্রয়িতা কি, অর্থাৎ সেলসম্যানশিপ, অর্থাৎ বিক্রয়িতার ধারণা, কনসেপ্ট অফ সেলসম্যানশিপ, অর্থাৎ ক্রেতার আকর্ষণের কৌশল। অর্থাৎ বিক্রয় কর্মী ক্রেতা আকর্ষণের কৌশল বা দক্ষতাকে কি বলে, বিক্রয়িতা বলে। যেমন ক্রেতাকে স্থায়ী গ্রাহক পরিণত করার মাধ্যমকে বোঝানো হয় বিক্রয়িতা। অর্থাৎ ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করার মাধ্যমকে কি বলে, বিক্রয়িতা, অর্থাৎ সেলসম্যানশিপ। অর্থাৎ বিক্রয়কর্মী কি করে ক্রেতা আকর্ষণের কৌশল বা দক্ষতাকে কি বলে, আমাদের বিক্রয়িতা বলে। অর্থাৎ বিক্রয়িতার গুণে বিক্রেতা কি করে তার ব্যবসার পণ্য সম্পর্কে কি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারে। এখন বিক্রেতা কি কি গুণ, বিক্রেতা তার ব্যবসার পণ্য সম্পর্কে ক্রেতাদের কি আস্থা অর্জন করে সেগুলি দেখো। গুণাবলী কি কি প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিক্রয়িতা গুণাবলী দেখো। বিক্রয়িতা গুণাবলী, ক শারীরিক গুণাবলী, শারীরিক গুণাবলী, গুণাবলী। সুদর্শন চেহারা, সুদর্শন কি চেহারা। সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, মানে মলিন হাসি দিতে হবে, সুন্দর হাসি। এই হচ্ছে শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলী প্রিয় শিক্ষিতরা তুলে নাও। এখন সুদর্শন চেহারা কি দেখো, অর্থাৎ
বিক্রয়কর্মীকে অবশ্যই সুদর্শন চেহারা হতে হবে। সুন্দর পরিপাটি কি আমাকে স্মার্টনেস হিসাবে কি আমার কি দোকানে কি আমার কি বসতে হবে। এই জন্য সুদর্শন চেহারার উপরে কি বিক্রয়টা কর্মীর পণ্যদ্রব্য ব্যাগ কেনা বেচা নির্ভরশীল। সুস্বাস্থ্য, এখন সুস্বাস্থ্য কর্ম যদি না হও তাহলে কি তুমি ব্যবসা চালাতে পারবে না। সুন্দর হাসি দিতে হবে, অর্থাৎ অমায়িক ভদ্র নম্রভাবে সুন্দর একটা হাসি দিতে হবে। সেটার উপর কি ক্রেতাদের কি আকর্ষণ বাড়ে, অর্থাৎ ওই দোকানে কি আমরা ক্রেতা বা কাস্টমার কি যাওয়ার ফলে কি ওই পণ্য কি কেনার প্রতি আমাদের কি আগ্রহ বাড়ে। এখন যদি মুখ যদি ভেঙচাল করে বসে থাকি তাহলে কি ওই কি ক্রেতা বা কাস্টমার ওই দোকানে প্রবেশ করবে না। এই জন্য একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন থাকতে হবে, অর্থাৎ এইসব গুণাগুণ কি শারীরিক গুণাবলী। এবার দেখো মানসিক গুণাবলী, মেন্টালিটির কি কোয়ালিটি থাকতে হবে। মানসিক গুণাবলী মানসিক গুণাবলীতে কি কি আছে দেখো শিক্ষার্থীরা। যেমন আগ্রহ, আন্তরিকতা, আগ্রহ ও আন্তরিকতা, দুই আত্মবিশ্বাস, কনফিডেন্স না থাকলে হবে। আমার যদি ব্যবসার প্রতি কনফিডেন্স যদি না থাকে তাহলে কি আমি পণ্য বিক্রি করতে পারবো না। কাদের কাছে? কাস্টমারদের কাছে। আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা, মানে প্যাশন্স, ধৈর্যশীলতা। এই হইছে মানসিক গুণাবলী। এখন শিক্ষার্থীরা একটু তাকাও। অর্থাৎ একজন আদর্শ বিক্রয়কর্মীকে অবশ্যই কি একজন ক্রেতাদের প্রতি কি আগ্রহ থাকতে হবে। ক্রেতাদের কি আন্তরিক নিজ পেশার কি প্রতি শ্রদ্ধাশীল ব্যবসার সুনাম কি বৃদ্ধি পেয়ে থাকে। এখন তার ক্রেতাদের প্রতি আগ্রহ আন্তরিকতা যদি না থাকে বিক্রয়কর্মীদের, তাহলে কি তার সুনাম বৃদ্ধি পাবে না। আত্মবিশ্বাস মানে কনফিডেন্স থাকতে হবে। কি থাকতে হবে দেখো, তার দোকানে পণ্য ক্রেতার নিকট গ্রহণ করে তুলতে হবে। কিভাবে তুলতে করবা? একজন বিক্রয়কর্মী অবশ্যই তার আত্মবিশ্বাসের সাথে দোকানের পণ্য ক্রেতাদের নিকট কি গ্রহণ করে তুলতে পারে। তার এই গুণ থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, অর্থাৎ আগ্রহ মনোভাব আচরণ কি অনুধাবন করা। আগ্রহ মনোভাব ও আচরণ কি অনুধাবন করা। অপ্রীতিকর পরিস্থিতি সহজে মোকাবেলা করার মতো কি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা থাকতে। যেমন অনেক সময় অপ্রীতিকর কি পরিস্থিতি হতে পারে, এই জন্য একজন আদর্শ বিক্রয়কর্মী তা কি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে কি পরিবেশের সাথে মানায় নিতে পারে। ধৈর্যশীলতা হতে হবে, অর্থাৎ বিক্রয়কর্মীকে অবশ্যই কি ক্রেতারা অনেক সময় অনেক পণ্য দেখতে যাবে, আমাকে কি ধৈর্যশীলের সাথে কি সম্পূর্ণ প্রোডাক্টটা কি তার কাছে পরিবেশন করা, এই ধৈর্য মানসিকতা তার থাকতে হবে। নৈতিক গুণাবলী, এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলী, সততা ও বিশ্বস্ততা। আমার যদি বিশ্বস্ততা যদি না থাকে তাহলে হবে। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অর্থাৎ সততা একটি কি উৎকৃষ্ট পন্থা। প্রিয় শিক্ষার্থীরা তাকাও, তাহলে কি আমাদের কি সততার উৎকৃষ্ট পন্থা। এরপরে দেখো মার্জিত ব্যবহার করতে হবে। কি করতে হবে? মার্জিত ব্যবহার থাকতে হবে। তার কি থাকতে হবে? আর থাকতে হবে মেলামেশা
ক্ষমতা, মেলা মেশার ক্ষমতা, মেলামেশার ক্ষমতার পর দেখো জেন্ডার সচেতন থাকতে হবে, জেন্ডার সচেতনতা, সচেতনতা, তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, এই হচ্ছে আমাদের নৈতিক গুণাবলী। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, এখন সততা বিশ্বস্ততা, একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সততার সাথে কি পণ্য দ্রব্যটা কি ক্রেতাদের কাছে পরিবেশন করতে হবে। এখন আমি যদি বিশ্বস্ততার সাথে তার যদি পণ্য যদি না দেয়, তাহলে কি ক্রেতা আমার উপর থেকে কি বিশ্বস্ততা কি উঠে যাবে। এই জন্য একজন বিক্রয়কর্মী অবশ্যই কি ক্রেতাদের সততা ও বিশ্বস্ততার সাথে কি পণ্য দ্রব্যটা বিক্রি করতে হয়, তার মার্জিত ব্যবহার করতে হয়, কি নম্র, ভদ্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের মাধ্যমে কি একজন আদর্শ বিক্রয়কর্মী গুণাবলী ফুটে ওঠে। এরপরে মেলামেশার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ক্রেতাদের সাথে সহজে মেলামেশার গুণ থাকা দরকার। একজন আদর্শ বিক্রয়কর্মী তাকে অবশ্যই ক্রেতাদের সাথে সামনে কি এসে তার পণ্য সম্পর্কে কি তাদের কাছে কি পরিবেশন করা, এই জন্য তাকে মেলামেশার ক্ষমতা থাকতে হবে। তার জেন্ডার সচেতনতা, নারী পুরুষ, এরপর ছেলে মেয়ে, ঠিক আছে, বয়স্ক ক্রেতারা তাদের কি সাথে ভালো ব্যবহার কিভাবে করা যায় উচিত সেই সম্পর্কে সচেতনতা বিক্রয়কর্মীদের থাকা উচিত। অর্থাৎ তীক্ষ্ণ পক্ষপাতহীনতা থাকতে হবে। পক্ষপাত অর্থাৎ আগে আসলো তাকে আমি গুরুত্ব দিব, সে যেই হোক, আমার পরে যদি পরিচিত কেউ আসে আমি তাকে কি পণ্য আগে দিব না, যে আগে আসবে কাস্টমার তাকে আমি দিব। এটার বলছে জেন্ডার সচেতনতা, অর্থাৎ নারী পুরুষ ছেলে মেয়ে বয়স্ক ক্রেতাদের সাথে সে সম্পর্কে সচেতনতা বিক্রয়কর্মী সচেতনতার মাধ্যমে সে জেন্ডার সচেতনতার মাধ্যমে কি কাজ করে থাকে। অর্থাৎ বিক্রয়কর্মী অর্থাৎ পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে, অর্থাৎ কারো পক্ষে যাওয়া যাবে না, অর্থাৎ সমানভাবে দেখতে হবে, এটা বোঝানো হয়েছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পণ্যের মান ও ক্রেতা সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলে তা একমাত্র বিক্রয়কর্মী তা কি হাসি মুখে তা কি জবাব দিয়ে দিবে, এটাই সে কি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। অনেক সময় ক্রেতারা কি করবে, অনেক সময় পরীক্ষা করে থাকবে গ্রাহক বা ক্রেতারা পণ্যের মান সম্পর্কে ও মূল্য সম্পর্কে কি অপ্রীতিকর অনেক সময় কথাবার্তা বলতে পারে, তখন অবশ্যই বিক্রয়কর্মী কি তা হাসি মুখে তা কি উত্তর দিবে, হাসি মুখে তা অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অর্থাৎ তা কি জবাব দিয়ে দিবে। এটা হচ্ছে কি আমাদের নৈতিক গুণাবলী বিক্রয়কর্মীর। এরপর দেখো আরো আছে, আরেকটা গুণাবলী আছে, সেটা হচ্ছে অন্যান্য গুণাবলী। খুবই ইম্পর্টেন্ট, দেখো অন্যান্য গুণাবলী থাকতে হবে। কি থাকতে হবে? অন্যান্য গুণাবলী। গুণাবলী, অন্যান্য গুণাবলীর ভিতরে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন শিক্ষা অভিজ্ঞতা, শিক্ষা ও অভিজ্ঞতা, অভিজ্ঞতা। তারপর কি থাকবে? বিজ্ঞাপন সম্পর্কে জ্ঞান, বিপণন, বিপণন, বিপণন সম্পর্কে জ্ঞান, বিপণন সম্পর্কে জ্ঞান, বিপণন সম্পর্কে জ্ঞান। সবার লাস্ট হচ্ছে কি হিসাবের পারদর্শিতা থাকতে হবে। পণ্যের মূল্য নির্ধারণ, হিসাব রক্ষণের কৌশল। খেয়াল করো, হিসাবের পারদর্শিতা, হিসাবের পারদর্শিতা। এখন খেয়াল করো, আমার যদি শিক্ষা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যদি না থাকে আমি কি বিক্রয়কর্মী হতে পারবো না, হতে পারবো না। এই জন্য অবশ্যই তাকে কি শিক্ষা ও অভিজ্ঞতা থাকতে হবে বিক্রয়কর্মীকে, অর্থাৎ পণ্য দ্রব্য সম্পর্কে বিপণন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আহরণ করে কি তারপর সে ব্যবসায়ী কি বিক্রয়কর্মী হতে পারবে। এই গুণগুলি তার থাকতে হবে। কি কি থাকতে হবে দেখো প্রিয় শিক্ষা অভিজ্ঞতা, এরপর বিভিন্ন রকম তার ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন থাকতে হবে। এরপর বিপণন সম্পর্কে জ্ঞান, যেমন ধরো পণ্যের কি সংগ্রহ থাকতে হবে, পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কে জানতে হবে, পণ্য নির্বাচন, তারপর কি প্রমিতকরণ, পর্যায়করণ, এরপরে কি প্যাকিং বা মোরকিং সম্পর্কে কি সম্পূর্ণ জ্ঞান দক্ষতা থাকা উচিত একজন বিক্রয়কর্মী।
নাহলে সে কি ব্যবসা চালাতে পারবে না। তাকে অবশ্যই এই গুণগুলি কি জানতে হবে, বিক্রয়িতার গুণাবলী অবশ্যই জানতে হবে তার। এই জন্য বলা হয়েছে কি কনসেপ্ট অফ কি সেলসম্যানশিপ, অর্থাৎ বিক্রয়িতার ধারণা অবশ্যই তার কি একদম থাকতে হবে। এখন ধারণা থাকার পর এই গুণাবলী কি তার যদি সম্পূর্ণ জানা থাকে তাহলে সে কি ক্রেতাদের মন জয় করতে পারবে, না হলে কি সে ব্যবসা লাভবান হতে পারবে না। অর্থাৎ ধৈর্যশীলের সাথে করতে হবে প্রচুর, অর্থাৎ তোমার গুণাবলীর মাধ্যমে সেটা কি একজন আদর্শ বিক্রয়িতা কর্মী হতে পারবে। এখন দেখো হিসাবের পারদর্শিতা, অর্থাৎ একজন আদর্শ বিক্রয়কর্মী পণ্যের মূল্য নির্ধারণ ও হিসাব রক্ষণের সম্পূর্ণ কৌশল দেব। হিসাব রক্ষণ মানে কি অ্যাকাউন্টিং সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান তার থাকতে হবে। এই জ্ঞান না থাকলে সে বিক্রয়িতা হতে পারবে না, অর্থাৎ গুণাবলী তার থাকবে না। এগুলি যদি না থাকে তার ভিতরে এই গুণাবলী তার থাকতে হবে, হিসাবে পারদর্শিতা রাখতে হবে। অনেক সময় সে দোকানে নাও থাকতে পারে, তার প্রোডাক্ট কতটুকু আছে, কোয়ান্টিটি কতটুকু আছে, কতটুকু পরিমাণ তার সেল হচ্ছে, কতটুকু পণ্য আবার ঢুকছে, এগুলি কি সম্পূর্ণ জ্ঞান তার থাকতে হবে, হিসাব থাকতে হবে। সে একটু তাকালিয়ে বুঝতে পারবে আজকের প্রোডাক্ট কয়টা বিক্রি হয়েছে। সম্পূর্ণ ক্যাশব্যাক কি লড়াইলে কি বুঝতে পারবে তার আয় হয়েছে কত, ব্যয় হয়েছে কত। এই সম্পর্কে কি আগাম কি তার চিন্তা ভাবনা থাকতে হবে। তাহলে কি সে ব্যবসায় কি পারদর্শী হতে পারবে, নাহলে সে পারদর্শী হতে পারবে না, খালি লসই খেতে থাকবে। এই জন্য তাকে হিসাবে পারদর্শিতা হতে হবে। অনেক সময় তার কর্মচারীরা থাকতে পারে ঠিক মতো কাজ করছে কিনা, তাহলে একমাত্র পণ্য কয়টা আছে, কয়টা গেল, কয়টা আসলো, সে কি সম্পূর্ণ তার ধারণা হিসাব করবে। আর বিক্রি হয়েছে কত, আর কাস্টমারদের কাছে আজকে কতটুকু পরিমাণ বিক্রি, কয়টি পণ্য বিক্রি হয়েছে, কতটুকু পরিমাণ বিক্রি হয়েছে, সেই সম্পর্কে কি ধারণা তার থাকতে হবে। না থাকলে কি সে সম্পূর্ণ জানতে পারবে না, নাহলে বলে একটা বুঝ দিয়ে বুঝাই দিবে কি আজকে এই পণ্যটা বিক্রি হয়েছে, কিন্তু তার কি পণ্য এই কোনো থেকে কয়েকটি 5-6টা কি গায়েব হয়ে গেছে। তাহলে সেই সাথে সাথে ধরে বলে দেবে আমার পণ্য তো এই কয়টা ছিল, তাহলে এই কয়টা যদি যায় আর বাকি পণ্য কোথায় গেল। এই যদি জ্ঞান যদি থাকে, দক্ষতা, তাহলে কি সে পণ্য কি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবে। এই জন্য বিক্রয়িতা গুণাবলী এগুলি কি অর্জন করতে হবে। একজন বিক্রয়িতা কর্মীকে অবশ্যই বিক্রয়িতা এই সব গুণাবলীতে অর্জন করতে হবে, একজন আদর্শ বিক্রয় কর্মী হতে হবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত পাঠ তোমাদের থাকলো। পুরো অধ্যায় তোমরা সুন্দরভাবে পড়বা এবং সেটা জানবা, এবং সৃজনশীল সব প্রশ্ন তোমাদের মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি। ছোট ছোট প্রশ্নও আসতে পারে, যেমন ধরো নিয়ন আলো কি, এবার হচ্ছে তত্ত্ব সংগ্রহ কি, বা ভোক্তার বিশ্লেষণ কি, পর্যায়করণ কি, প্রমিতকরণ কি, এরপরে আজকে বললাম বিক্রয়িতা কি, ঠিক আছে, বিজ্ঞাপন কি, এরপরে হচ্ছে তোমার জিজ্ঞাসা করতে প্রাচীর পত্র কি, এরপর হচ্ছে বিজ্ঞাপনী ফলক কি, এগুলি আসতে পারে। এরপরে প্রিওডিকল মানে কি, এগুলির মাধ্যমে বিজ্ঞাপন কিভাবে পাকে, এরপরে আসতে পারে যেমন ধরো সময়গত উপযোগ কি, ঠিক আছে, এবার স্থানগত উপযোগ কি, ছোট ছোট প্রশ্ন আমি মনে আসতে পারে। এই জন্য আমাদের কি সম্পূর্ণ ধারণা নিয়ে এই অধ্যায় কি অ্যান্সার দিতে পারবা। এই জন্য শিক্ষার্থীরা তোমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় কমেন্ট বক্সে আমাদের কি সমস্যাগুলো তোমরা জানাইবা, এবং আমরা আগামী ক্লাসে তার সমাধান করার জন্য চেষ্টা করব। আর তোমাদের বন্ধু বান্ধব যারা সহপাঠীরা এখনো আছে, অনলাইনে আসে নাই, তাদেরকে জানিয়ে দিবা আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কের মাধ্যমে কি অনলাইন লাইভ ক্লাস শুরু হয়। ওই জায়গায় তোমরা রুটিন পাবা, সম্পূর্ণ তাদেরকে বলে দিবা কখন কিবার কি শুরু হয়, কখন কোন স্যার কোন ম্যাডাম, তা কি তাদেরকে জানাই দিবা। তারা কি সে জায়গা থেকে কি কালেকশন করে নিবে। যারা এখন পর্যন্ত ক্লাস অংশগ্রহণ করে নেই, তারা ওই মিস করার কি ভিডিও ক্লাসগুলি কি ভিডিও দেখতে পারবে আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে। এখন করোনা ভাইরাস দুর্যোগে কি তোমাদের পড়ালেখা অনেক বিঘ্ন ঘটেছে। এই জন্য শিক্ষার্থীরা তোমরা বাসায় থাকো এবং তোমরা না বাইরে হও, যদি বাইরে হও তো মাস্ক অবশ্যই ব্যবহার করবা। আর সবসময় কি চেষ্টা করবা হাত ধুইতে কিছুক্ষণ পর পর। এই জন্য করোনা ভাইরাস থেকে কি আমাদের কি সতর্ক থাকতে হবে। আর কি আল্লাহর কাছে কি দোয়া চাইতে হবে যেন এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই। আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।